নমস্কার বন্ধুরা, পার্থ চ্যাটার্জি বলছি। বর্তমান অবস্থায় আমাদের যেভাবে প্রত্যেকটি বাড়িতে বিশেষ একটা র্যাক থাকে শুধু ওষুধের, কোনো না কোনো ওষুধ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেক বাড়িতে কেউ না কেউ খাচ্ছে। তার মধ্যে প্রত্যেক বাড়িতে অ্যান্টাসিড পাবেন, প্যারাসিটামল পাবেন, এগুলো মজুত করে রাখা হয়। এগুলো আদৌ কতটা সেফ? সরকার পক্ষ বলছে যে না, অ্যান্টাসিড মোটেও সেফ নয়। অ্যান্টাসিড আমাদের কিডনির ক্ষতি করে এবং এটাকে নিষিদ্ধ ঘোষণাও করা হয়েছে। তা সত্ত্বেও এগুলো প্রেসক্রিপশন হয়, আমরা খাই। এবং আজকে যেমন জেলুসিল ডাইজিনের যুগ শেষ হয়ে গেছে, ওমিপ্রাজোল, প্যান্টাপ্রাজোল, ল্যান্সাপ্রাজোল, ইসমোপ্রাজোল, এই জোলে পৌঁছে গেছি আমরা। এবং এগুলোও ক্ষতি করে। যে কোনো ওষুধই আমরা খাই না কেন, প্রত্যেকটা ওষুধের একটা সাইড এফেক্ট আছে, যে এফেক্টের জন্য আজকে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। এটাও একটা কারণ যে আমরা যে ওষুধগুলো খাই, সেই ওষুধগুলো আমার শরীরে আলটিমেটলি আমার অ্যাসিডিটি বলুন বা যে কোনো কারণেই খাই না কেন, তার থেকে কি আমি মুক্তি পাই? কখনোই পাই না। হয় সারা জীবন খেয়ে যেতে হবে, আর না হলে ওষুধের যতটুকু তার লাইফ স্প্যান পরে আবার আমাকে খেতে হবে। সে আপনি আর্থারাইটিসের জন্যই খান, সুগারের জন্যই খান, কারণ এখানে কিছু সিস্টেমের ওপরে ওষুধগুলো প্রয়োগ করা হয়। যেমন আমাদের শরীরে অনেকগুলো সিস্টেম নিয়ে আমাদের শরীর চলে। তার মধ্যে যেমন ডাইজেস্টিভ সিস্টেম, যেটা 68% রোগ বহন করে। অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, ডিসেন্ট্রি, এই 68% রোগ আসছে কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেম বিগড়ে গেলে। এর বাইরেও আরও অনেক সিস্টেম আছে, যেমন সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, মাস্কুলেটরি সিস্টেম। কোনো সিস্টেম বিগড়ে গেলে, আমাদের সার্কুলেটরি সিস্টেম যদি বিগড়ে যায়, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, ব্লিডিং হতে পারে। তেমনি রিপ্রোডাক্টিভ সিস্টেম বিগড়ে গেলে আমাদের ইনফার্টিলিটি, ইরেকটাইল ডিসফাংশন। রেসপিরেটরি সিস্টেম বিগড়ে গেলে আমাদের অ্যাস্থমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। তো এই যে সিস্টেমগুলো যদি দেখা যায় যে এর জন্য আজকে শুধু যদি ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করি, হাজার হাজার রোগ, শয়ে শয়ে রোগ, এবং এর জন্য শয়ে শয়ে ওষুধ। কিন্তু এই পুরো সিস্টেমটাকেই যদি ঠিক করে দেওয়া যায়, এবং সেটা সম্ভব একমাত্র আয়ুর্বেদে। আয়ুর্বেদে এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করার জন্যে প্রচুর ধরনের গাছগাছড়ার থেকে আমাদের ফল মূল শেকড় বাকড় আছে, যেটা আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে আবার রিভার্স করে দিতে পারে। অর্থাৎ অ্যাসিডিটি বলুন, হাইপার অ্যাসিড, যে কোনো কিছু, পেটের রোগ, সেখান থেকে আমরা কিন্তু অনেক বেশি সুস্থ থাকতে পারি। কিন্তু তার জন্য আমাদের কিছু জিনিস পরিহার করা দরকার, কিছু জিনিস বর্জন করা দরকার। যেমন প্রথমেই যেটা দরকার, যে আমি একদিকে সুস্থ হবার জন্য আয়ুর্বেদের সাহায্য নিচ্ছি, আরেকদিকে অসুস্থ হবার জন্য আমি এমন কিছু খাবার খাচ্ছি যেগুলোকে আমাকে ক্রমাগত অসুস্থ করে ফেলছে। তার আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যানিম্যাল প্রোটিন, আদৌ আমাদের অ্যানিম্যাল প্রোটিনের প্রয়োজন কতটা আছে। অ্যানিম্যাল প্রোটিন কি আদৌ আমাদের শরীর এটাকে নিতে পারছে? লিভার কি এটাকে ব্লাড স্ট্রিমে মিশিয়ে দিচ্ছে? পাচ্ছে না। কিন্তু আমরা খাই কেন? আমাদের জিভে খেতে ভালো লাগে, টেস্টে ভালো লাগে, এইটুকুর জন্য। নাহলে আমাদের এত প্রোটিন দরকার হয় না। কারণ আজকে কিছু হলেই বাড়িতে বাড়িতে হার্টের প্রবলেম। কি না, কোলেস্টেরল বেড়ে গেছে। কোলেস্টেরল একা দায়ী নয়, এর সাথে আরও অনেক কিছু হয়, যেমন ক্যালসিয়াম ওয়েস্ট, অনেক কিছুই দায়ী। কিন্তু ক্লোরিন ডিটেক্ট করা যায়, যে কারণে প্রথমে কোলেস্টেরলকে দায়ী করা হয়। কিন্তু কোলেস্টেরল আমাদের শরীরের পক্ষে ভীষণ প্রয়োজন। কিন্তু আজকে কোলেস্টেরল উৎপাদন আমার শরীরে বাড়ে কেন? প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিনের জন্য আমাদের শরীরে কোলেস্টেরল বৃদ্ধি পায়। কারণ ভগবান গাছগাছড়া এদেরকে কোলেস্টেরল উৎপাদন করতে দেওয়ার ক্ষমতা দেয়নি। যাদের পা আছে তাদেরই কোলেস্টেরল আছে। যেমন মুরগি, আমরা চিকেন খাই, মাটন খাই, এদের পা আছে। আমার শরীরে যে কোলেস্টেরল আছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এর বেশি কোলেস্টেরল আমার প্রয়োজন নেই। কিন্তু আমরা যেটা খাই সেটা হচ্ছে, আমাদের খুব বেশি আসক্ত হয়ে পড়েছি যে এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য। সপ্তাহান্তে একদিন মাটন, ডিম, এগুলো আমরা খেয়েই থাকি। কারণ এক্সট্রা কোলেস্টেরলটা আমি বডিতে ডিপোজিট, আমরা অনেক বেশিভাবে আমার শরীরে ব্লকেজ তৈরি হচ্ছে, যেটা ইনিশিয়ালি আমরা বুঝতে পারছি না, পরবর্তীকালে বুঝতে পারছি। পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে বিভিন্নভাবে আমাদের খাওয়ার পদ্ধতিকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা কতটা উপকার পাবো। এইটুকু বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।